নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, ডিম বেগুনের রেসিপি। এই রেসিপিটা দিয়ে কিন্তু গরম গরম রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগে। হাতে যদি সময় কম থাকে, আপনারা কিন্তু এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। এই রেসিপি তৈরি করতে খুব একটা বেশি উপকরণ লাগে না, সাধারণ কিছু উপকরণ দিয়েই সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার ঝটপট তৈরি করে নেওয়া যাক এই ডিম বেগুনের রেসিপিটা। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। আমি এই রান্নাটা সাদা তেলে করব, আপনারা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারেন। এবারে প্রথমে ভালো করে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এবারে এর ভেতরে দিয়ে দেব আমি 3টে ডিম। ডিমগুলোকে আমি ভেঙে ভেঙে একদম ডাইরেক্ট কিন্তু কড়াইয়ের ভেতরেই দিয়ে দেব। আর ডিমগুলো কিন্তু খুব সাবধানে দিতে হবে, না হলে কিন্তু তেলটা ছিটকে গায়ে আসতে পারে। ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার উপর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। লবণ দিয়ে ডিমগুলোকে নাড়াচাড়া করে কিন্তু ছোট ছোট টুকরো করে ভেজে নেব, খুব কিন্তু বড় বড় টুকরো করব না। ডিমগুলোকে এরকম একটু খুন্তি দিয়ে চেপে চেপে যেভাবে আমি টুকরো করে নিচ্ছি, আপনারা কিন্তু চাইলে এইভাবেও টুকরো করে নিতে পারেন। মানে একটু ঝুড়ি ঝুড়ি ভাজার মতন করে নিতে হবে। ডিমগুলোকে এর থেকে বেশি ভাজার কিন্তু আর প্রয়োজন নেই। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে করে দিতে হবে। লো ফ্লেমে করে এবার ডিমগুলোকে কিন্তু ভালো করে কিন্তু একটা পাত্রে তেলটা ছেঁকে তুলে নিতে হবে। ডিমগুলো কিন্তু আমার তোলা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে দেব আবারও সাদা তেল পরিমাণ মতন। তেলটাকে গরম করে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটাকে একটু হালকা কালচে কালার করে নেব। আর ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর ভিতরে দিয়ে দেব রসুনের কোয়া। রসুনগুলোকে আগে থেকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার হাই ফ্লেমে কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি এমনভাবে ভাজবো না যাতে পেঁয়াজগুলো পুড়ে কালো হয়ে যায়। পেঁয়াজগুলোকে একটা হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু এইভাবে নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন হালকা একটা কালার চেঞ্জ হয়ে এসেছে। ভিতরে দিয়ে দিলাম টমেটো কুচি আর লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাটা। আর দিয়ে দিলাম বেগুনের টুকরো। বেগুনগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিয়েছি একদম ছোটো চামচের হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কিন্তু আমি কালারের জন্য ব্যবহার করেছি। এর ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব 2-3 মিনিটের মতন। উল্টে পাল্টেই কিন্তু মেশাতে হবে যাতে হলুদ লবণটা খুব ভালোভাবে মিশে যায় বেগুনের সাথে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবার এটাকে ঢেকে দেব লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নিয়ে সবার প্রথমে ভালো করে একটু মিশিয়ে নেব। আর বেগুনগুলো কিন্তু আমার পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে আবারও একটু ভালো করে কিন্তু বেগুনের সাথে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে এবারে এর ভেতরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখানে কিন্তু ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে। ধনেপাতাগুলো আগে থেকে ভালো করে ধুয়ে কিন্তু কেটে রেখেছিলাম। এবার ধনেপাতা দিয়ে আমি 1 মিনিটের মতন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। ধনেপাতা দিয়ে কিন্তু বেশি সময় এটাকে রান্না করা যাবে না। 1 মিনিট মতন হয়ে গেলে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আমার কিন্তু বেগুন দিয়ে ডিমের এই রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। একঘেয়েমি সবজি খেতে যাদের ভালো লাগে না, তারা কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারেন। আশা করি আপনাদের সবার কিন্তু খুব ভালো লাগবে। ধন্যবাদ।